আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 976 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটা নাম হচ্ছে ব্রাইটনেস বিগিন। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে ইমাজিন ইউ আর এন লাইট বাল্বস আছে, যেটা 1 থেকে n পর্যন্ত বাল্বস থাকবে। ইনিশিয়ালি অল বাল্বস আর অন। ঠিক আছে, প্রত্যেক বাল্ব অন থাকবে। ঠিক আছে, বলছে টু ফ্লিপ দ্য স্টেট, ওই বাল্বকে স্টেটটা চেঞ্জ করতে হলে টু ফ্লিপ দ্য স্টেট অফ বাল্বস means it to turns it off if it used to be on। ঠিক আছে, যদি আমি কোনো একটা বাল্বকে অন করি, অন থাকে, যদি এটাকে যদি ফ্লিপ করি তাহলে এটা অফ হয়ে যাবে, আর যদি অফ থাকে অন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি বলছে, নেক্সট ইউ ডু ফলোয়িং। আমি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফর ইচ আই থেকে এন পর্যন্ত ফ্লিপ দ্য স্টেট অফ বাল্বস যে সাজ দ্যাট যে যে ইজ ডিভিজিবল বাই এত আই। ঠিক আছে, মানে হচ্ছে কোনো একটা আইকে সংখ্যা ডিভিজিবল হবে যখন স্টেটটা চেঞ্জ করবো, যখন আই দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এরপরে কি বলছে, আফটার পারফর্মিং অল অপারেশনস, প্রত্যেকটা অপারেশন পরে দেয়ার উইল বি আ সেভারেল বাল্বস দ্যাট আর স্টিল অন। ঠিক আছে, তুমি প্রত্যেকটা আই দ্বারা ভাগ দেওয়ার পরেও কিছু কিছু বাল্বস তখন কি করবে, অন থাকবে। ঠিক আছে, স্টেটগুলো চেঞ্জ হওয়ার পরেও। এখন ইউর গোল ইজ টু মেক দিস নাম্বার এক্স্যাক্টলি এক। ঠিক আছে, তোমার গোল হচ্ছে এক্স্যাক্টলি এনটা এটা ভালো তোমাকে অন রাখতে হবে। ঠিক আছে, আমাকে বলতে হবে ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যান, আমাকে স্মলেস্ট অ্যান বের করতে হবে, সাজ দ্যাট আফটার পারফর্মিং দ্য অপারেশন দেয়ার উইল বি এক্স্যাক্টলি অ্যান বাল্বস অন। ঠিক আছে, আমাকে এই অপারেশন চালানোর পরে যেন এক্স্যাক্টলি আমার কেটা বাল্ব অন থাকে। ঠিক আছে, এরপরে কি বলছে, উই ক্যান শো দ্যাট অ্যান আনসার অলওয়েজ এক্সিস্ট। ঠিক আছে, আনসার অলওয়েজ এক্সিস্ট করে। আচ্ছা, এখন আমাকে কি বলা হয়েছে, যদি আমি বলি, আমাকে একটা কে দেওয়া থাকবে। ঠিক আছে, এখন কে দেওয়া থাকলে আমাকে কি করতে হবে, অপারেশনগুলো চালানোর পরে 1 থেকে এর মধ্যে অপারেশনগুলো চালানোর পরে আমাকে কেটা বাল্ব অন রাখতে হবে। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে এনটা। এনটা মানে হচ্ছে 1 থেকে এনটা বাল্ব থাকবে। এখন এরপরে কি করবো, 1 থেকে এন দিয়ে এগুলোকে প্রত্যেকটা বাল্বকে আমি বাগ দিয়ে চেক করব। যদি বাগ যায় তাদের স্টেটগুলো চেঞ্জ করে ফেলবো। যদি শুরুতে বলছে বাল্ব সবগুলো অন থাকবে। ঠিক আছে, ধরো সাপোজ আমি যদি 1 দ্বারা ডিভিজিবল করি প্রত্যেকটা বাল্বকে, তার মানে 1 সবার মধ্যে যায়। ঠিক আছে, এটা 1 নম্বর বাল্ব, এটা 2 নম্বর বাল্ব, এটা 3 নম্বর বাল্ব, এটা 4 নম্বর বাল্ব, এটা 5 নম্বর বাল্ব, এটা 6 নম্বর বাল্ব। যদি 1 কিন্তু যদি 1 দ্বারা ডিভিজিবল করি, আমি প্রত্যেকটাকে 1 দ্বারা ডিভিজিবল করি, তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা এগুলো কিন্তু সবগুলো ডিভিজিবল হয়। ঠিক আছে, ডিভাইড করে তার মানে এগুলো সবগুলো ডিভিজিবল হয়, তার মানে আমার লাইটগুলো অন থেকে অফ হয়ে যাবে। ঠিক আছে, 0 0 0 0 0 0। আমি যদি 2 দ্বারা ডিভাইড করি, তার মানে হচ্ছে আমার কোনগুলো ডিভিজিবল হবে, 2 হবে, 4 হবে, 6 হবে। তার মানে এদের স্টেটগুলো চেঞ্জ করতে হবে। তোমার যেটা 0 এটা তো যায় না, এটা যেভাবে আছে এভাবে, এটা 1 হয়ে যাবে। এটা 0 আছে যেভাবে আছে যেভাবে থাকবে, এটা 1 হয়ে যাবে। তার মানে এটা 0 0 আছে যেভাবে আছে সেভাবে থাকবে, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিসের জন্য চেক করবো। ঠিক আছে, চেক করলে যদি ওটা ডিভিজিবল হয়, আমি কি করবো, এটা স্টেটগুলো চেঞ্জ করবো। আর যদি না যায় তাহলে স্টেট চেঞ্জ করা লাগবে না। তো এভাবে শেষ পর্যন্ত আমার চেক করতে হবে কতগুলা আমার লাইট অন আছে, যেন সেটা এক্স্যাক্টলি অ্যান হয়, এক্স্যাক্টলি কে হয়। ঠিক আছে, এখন দেখো তো, কোনো একটা সংখ্যা হচ্ছে, ধরো এটা হচ্ছে 10। ঠিক আছে, এখন 10কে তুমি 1 দ্বারা ডিভিজিবল হয়, 2 দ্বারা ডিভিজিবল হয়, 5 দ্বারা ডিভিজিবল হয়, এবং 10 দ্বারা ডিভিজিবল হয়। এখন কি 10কে কি তুমি কোনোভাবে 11 দ্বারা ভাগ দিলে কি এটা ডিভিজিবল হবে? মানে 11 থেকে বড় সংখ্যা দ্বারা ডিভাইড করলে কি এটাকে ডিভিজিবল হওয়ার সম্ভাবনা আছে? না। 12 দ্বারা দাও না, তার মানে সর্বনিম্ন 10 অথবা তার থেকে কম সংখ্যা দ্বারা এটা ডিভিজিবল হওয়ার চান্স আছে। ঠিক আছে, যদি 10 নাম্বার দ্বারা ভাগ যদি না যায়, যদি 10 নাম্বার পজিশনে ডিভাইড করার পরে যদি ওই স্টেটটা 0 থাকে, তার মানে এটাকে আর কোনোভাবে পরবর্তী দ্বারা 11 দ্বারা ডিভিজিবল ভাগ দেওয়ার সময় এটা কোনোভাবে কি 1 করা যাবে না। ঠিক আছে, তার মানে চেষ্টা করতে হবে আমার একটা সংখ্যা, একটা বাল্ব এটা ধর যেগুলো তারা ডিভিজিবল হয় এগুলো আমি রাখবো। ঠিক আছে, রাখার পরে ওই এনকে ডিভিজিবল করার পরেও যদি 0 থাকে, তার মানে এটা আর কোনোভাবে পসিবিলিটি নাই যে এই বাল্বটা আমি 1 করা। ঠিক আছে, এরপরে আসবে, এরপরে যতগুলো ডিভাইড করবো এগুলো কিন্তু এন থেকে মানে আই থেকে এত নম্বর ইন্ডেক্স থেকে বেশি আসবে। ঠিক আছে, যদি আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো আমি 10-এর ডিভিজিবল কে আছে, 10-এর ডিভিজিবল হচ্ছে 1 গুণ
1 এবং 10 আছে, 2 এবং 5 আছে, ঠিক আছে। আর কোনোভাবে ডিভিজিবল হয় না। তার মানে আমি শুরুতে আমার কত ছিল, শুরুতে আমার যদি 10টা বাল্ব দিয়ে রাখি, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এখন শুরুতে আমি কিন্তু 1টা ডিভিজিবল করলে আমার এটা চলে আসবে কত, আমার 0 চলে আসবে, ঠিক আছে। তারপরে আমি যদি 2 দ্বারা ডিভিজিবল করি, যদি 2 দ্বারা ডিভিজিবল করি এটা চলে আসবে, এটা কিন্তু এটা আবার এটা যায় 10, এটা কিন্তু ডিভিজিবল হয়, তার মানে এটা চলে আসবে কত, 1 চলে আসবে, ঠিক আছে। আর যদি 5 দ্বারা ডিভিজিবল করি তাহলে এটা চলে আসবে কত, আমার এটা চলে আসবে আমার আবার 0, আবার 0। তার মানে যদি আমি 10 দ্বারা ডিভিজিবল, 10 নাম্বার পজিশনে যদি 10 দ্বারা ডিভিজিবল করি তাহলে এটা চলে আসবে কত, আমার এটা চলে আসবে আমার 1, ঠিক আছে। তার মানে এটা চলে আসবে আমার 1। এরপরে কিন্তু আমার 11 দ্বারা ট্রাই করলে এটা কিন্তু ডিভিজিবল হবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। 12 দ্বারা করলে যেভাবে আছে সেভাবে, ঠিক আছে। তার মানে আমি একটা সংখ্যার যদি এই ডিভিজিবলগুলা যদি জোট সংখ্যা থাকে তার মানে এটা 1 1-এ থাকবে। যদি অড সংখ্যা হয় তাহলে এটা 0 আসবে। কীভাবে, ধরো আমি যদি কোনো একটা 9-এর, ধরো 25-এর আমি কয়টা ডিভিজিবল আছে সেটা আমি চেক করি, ঠিক আছে। ধরো আমার হচ্ছে 1 এবং 25 আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 এবং 5 আছে, ঠিক আছে। 5 এবং 5 থাকা মানে হচ্ছে একটা মাল্টিপল আর কি। মানে কয়টা মাল্টিপল আছে এখানে, একটা 1, একটা 5, একটা হচ্ছে 25। আমার শুরুতে কিন্তু বাল্বগুলো আমার 1 থাকে, ঠিক আছে। এখন এটাকে যখন 1 দ্বারা ডিভাইড করবো তার মানে ইন্ডিভিজুয়াল হয়, তার মানে এটা 0 হবে। 5 দ্বারা ডিভাইড করলে এটা আসবে 1 আসবে। আবার এটা যদি 25 দ্বারা ডিভিজিবল করি তার মানে এটা আবার 0 চলে আসবে, ঠিক আছে। তার মানে অড সংখ্যক মাল্টিপল থাকলে সেটা মাস্ট বি আমার 0 থাকবে, ঠিক আছে। মাস্ট বি এবং 0 হয়ে যাবে আমার, তার মানে এটা কোনোভাবে 1 করা যাবে না আমার, ঠিক আছে। এখন দেখো তো কোনো একটা সংখ্যার মধ্যে ধরো আমাকে রাখতে হবে, আমার এক্স্যাক্টলি আমার 10টা কি রাখতে হবে, আমার এই বাল্ব শেষ পর্যন্ত অন রাখতে হবে। তার মানে মিনিমাম আমার কয়টা এন রাখবে আমি বের করতে হবে, ঠিক আছে। মিনিমাম কত এন রাখলে আমি এগুলো এক্স্যাক্টলি কেটা পাবো আমার অন, ঠিক আছে। এখন দেখো তো 10-এর মধ্যে আমার কতগুলো, আচ্ছা তার আগে দেখি তো এখানে কখন আমার বেজোড় সংখ্যক ডিভিজিবলগুলো আসবে, মাল্টিপলগুলো আসবে যখনই দেখো কোনো আমি ধরো 25-কে আমার এটা যদি কোনো একটা সংখ্যা ধরো 16, ঠিক আছে। কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তার মানে এটাকে 2 দ্বারা ভাগ দেওয়ার পরে যেটা আসে সেটা ডিভিজিবল হবে, ঠিক আছে। ধরো 2 কিন্তু 16 দ্বারা ডিভিজিবল হয়, তার মানে 2-কে 16 দ্বারা ভাগ দেওয়ার পর 8 আসে, তার মানে 8 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। তার মানে করেসপন্ডিং আরেকটা সংখ্যা দ্বারা ডিভাইড হয়ে যাচ্ছে। মানে ধরো কোনো একটা সংখ্যাকে যদি 3 দ্বারা ডিভিজিবল হয়, ধরো এটা আছে ধরো লেটস সে 18, ঠিক আছে। তো এখন 3-কে 18 দ্বারা ডিভাইড হয়, কত হয়, 3 6 18, তার মানে 9 ভাগ দেওয়ার পরে 9, তার মানে 9 কিন্তু আবার 18-কে ডিভাইড করা যায়, ঠিক আছে, ডিভিজিবল হয়। তার মানে প্রত্যেকটা কোনো একটা সংখ্যা করেসপন্ডিং আরেকটা সংখ্যা দ্বারা ডিভিজিবল হয়, মাল্টিপল 2টা থাকে। তার সবসময় আমার মাল্টিপল জোট সংখ্যা থাকতেছে। কিন্তু যখনই আমাদের এটা 25 হইলো বা আমার 4 হইলো বা 36 হইলো, ঠিক আছে, মানে এভাবে যখন ধরো রুট করা যায় এরকম সংখ্যা কিন্তু আমার অড সংখ্যা দিবে। কীভাবে, ধরো 25-কে আমার এই একটা আসে কত 1 আসে, তারপর হচ্ছে 25 আসে, আরেকটা 5 আসে। কেন, দেখো 1 গুণ 25 মানে হচ্ছে 25, আর 5 গুণ 5 মানে হচ্ছে 25, ঠিক আছে। তার মানে আমি 5-কে কিন্তু 2 দ্বারা ডিভাইড করবো না, একবারে করবো, ঠিক আছে। তার মানে হচ্ছে 5-এর করেসপন্ডিং 5 থাকলেও কিন্তু 5 কিন্তু আমার একবার নিতে হবে। তার মানে যখনই স্কয়ার রুটওয়ালা যখন সংখ্যাগুলো থাকবে তখন আমার কি হবে, বিজোড় সংখ্যা আসবে, ঠিক আছে, বুঝছি। তার মানে তখন আমার সম্ভাবনা আছে লাইটগুলো আমার মাস্ট বি আমার অফ হয়ে যাবে, ঠিক আছে, অন জীবনও হবে না, ঠিক আছে। তাহলে আমার তার মানে ধরো একটা সংখ্যার মধ্যে ধরো 10-এর মধ্যে এভাবে রুট 10-এর মধ্যে এভাবে স্কয়ার রুট করা যায়, ঠিক আছে। মানে বর্গমূল কয়টা সংখ্যা আছে এটা কীভাবে বের করতে পারবো, জাস্ট হচ্ছে √10 দিব। √10 দিলে কত আসে, আমার অলমোস্ট 3 আসে, ঠিক আছে, 3 পয়েন্ট সামথিং আসবে। তার মানে আদৌ কি 3টা কি বর্গমূল আছে এখানে, দেখি তো। একটা 1 আছে, তারপর হচ্ছে একটা আছে কত আছে 4 আছে, আরেকটা কত আছে 9 আছে, ঠিক আছে। তার মানে এগুলো হচ্ছে কি একটা বর্গমূল, ঠিক আছে। তার মানে 10-এর মধ্যে 3টা আছে। যদি আমি 25-এর মধ্যে
25 ধরো 26-এর মধ্যে যদি আমি রুট করি তার মানে বর্গমূল কয়টা থাকবে? 5টা থাকবে। কীভাবে? একটা 1, একটা 4, একটা 9, একটা 16, একটা 25, ঠিক আছে? তার মানে আমাকে ধরো আমাকে যদি আমি কে সংখ্যক আমাকে যদি এক্স্যাক্টলি 1 রাখতে হয়, তার মানে ওই সংখ্যাগুলোর মধ্যে আমি রুট করে দেখবো, তার মানে এগুলো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো ধরো আমাকে বলছে শেষ পর্যন্ত আমাকে তুমি 100টা আমি বাল্ব অন রাখতে হবে, ঠিক আছে? আমি শুরুতে মনে রাখতাম 100টা বাল্বের মধ্যে 100টা বাল্ব আমার অন থাকবে, ঠিক আছে? আপনি অনের মধ্যে কয়টা বর্গমূল আছে সেগুলো চেক করতে হবে। 100কে রুট করলে কত আসে? 10টা। তখন 10টা বাল্ব আমার কি থাকবে? অফ হয়ে যাবে। কিন্তু আমি শেষ পর্যন্ত আমি 100 থেকে আমার কিছু সামথিং আমি যোগ করে রাখতে হবে, কিছু সামথিং আরও বেশি রাখতে হবে, তাহলে আমার কি হবে? 100টা বাল্ব অন থাকবে, ঠিক আছে? তার মানে আমি এটা কীভাবে বুঝলাম? এটা হচ্ছে আমি একটা বাইনারি সার্চ করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে 10^18 আছে, ঠিক আছে? 10^18 কিন্তু হিউজ নাম্বার, এটা তোমাকে কোনোভাবেই 1 সেকেন্ডে তোমাকে ফার করতে হবে, তার মানে এটা বাইনারি সার্চ দিয়ে করতে হবে, ঠিক আছে? আমি যদি তোমাদের পড়ে যাই তাহলে আর সুন্দর করে বোঝানো হবে, ঠিক আছে? শুরুতে আমি একটা কে নিয়ে থাকবো, ঠিক আছে? এখন কে নেওয়ার পরে এটা এখন কি আনসাইন্স লং দিছি, এটা কেন লিখতেছি পরে বলবো, ঠিক আছে? তারপরে আমি মিড ভ্যালু বের করতেছি এল এবং আর এর মধ্যে, তারপরে রুট বের করতেছি, ঠিক আছে? এখানে রুটে আমি কেন এখানে স্কোয়ার রুট না দিয়ে কেন আমি এখানে রুটের মান আনতেছি কিছুক্ষণ পরে বলতেছি, ঠিক আছে? তারপরে দেখো তো আমি কোনো একটা সংখ্যা, ঠিক আছে, কোনো একটা সংখ্যাকে ধর আমি এন এর মান আমি নিতেছি, এন মান হচ্ছে মিড ভ্যালুগুলো, ঠিক আছে? এন হচ্ছে মিড ভ্যালুগুলো। এখন মিডকে আমি রুট করতেছি, মানে রুটের মান আমাকে দিবে। ধরো এখন হচ্ছে 100 দিল, আমি 100টা আমার এন নিলাম, তারপরে আমি 10টা কে কিন্তু আমার 10টা বাল্ব কিন্তু আমার অফ হয়ে থাকবে, ঠিক আছে? অফ হয়ে থাকলে এরপর চেক করতেছি এই এনটা থেকে 10টা বিয়োগ দিলে কি আদৌ কি কে থেকে বেশি হয় কিনা। যদি হয় তার মানে আমাকে আর মান আরও কমাইতে হবে, মানে এন মান বলছে মিনিমাম রাখতে হবে আমার, ঠিক আছে? তার মানে আরও কমাইতে হবে। যদি এই এন থেকে ধরো আমাকে বাল্ব রাখতে হবে, এই বাল্ব রাখতে হবে 100টা, ঠিক আছে? 100টা, তো 100টা আমি আমি ধরে বসলাম 90টা, ঠিক আছে? তার মানে 90টা থেকে 10 বিয়োগ দিলে কত আসে? 80টা। কিন্তু 80 কিন্তু আমাকে 100 থেকে বেশি হয়েছে না। তার মানে আমি কি করতে হবে? যখনই এন থেকে রুটের মান বিয়োগ দেওয়ার পরে যদি যতক্ষণ পর্যন্ত কে থেকে বেশি হবে না তখন পর্যন্ত কিন্তু আনসার এটা আপডেট হবে না। যদি হয় আমরা সমস্যা মিড রাখবো, তখন কি করব যে এই বাইনারি সার্চের মতো এখানে 10^18 দিলাম, এরপরে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? এনের মান কমার চেষ্টা করতে, যদি এখানে যদি পসিবল হয় তাহলে আরও এনের মান কমাবো, ঠিক আছে? তো এইভাবে বারবার আমি আপডেট করতেছি, আনসারটা আপডেট করতেছি, ঠিক আছে? এখন আমি এখানে কেন আনসাইন লং দিলাম, ঠিক আছে? এখন দেখো এনের মান হচ্ছে কত? 10^18, এনের মান হচ্ছে 10^18, তো এটাকে রুট করলে আসে কত? 10^9টার সংখ্যক আমার 10^9টার সংখ্যক আমার বাল্ব অফ থাকবে। তার মানে 10^18 থেকে আমার কিছু মান বেশি নিতে হবে, ঠিক আছে? 10 কিছু মান বেশি নিতে হবে। এখন দেখো তো 10^9 দিলে আমার লংয়ের মধ্যে 10^18 চলে, ঠিক আছে? তো এখন যখন যদি ধরো আরও 10^18 সংখ্যা যদি আমি বাড়াইতে চেষ্টা করি, যদি আমি ধরো 10^18 দিতাম, ঠিক আছে? এখন 10^18 মধ্যে আমার 10^18 কি কোনোদিন পসিবল হইতো? এখানে আছে সর্বোচ্চ আমাকে কি করতে হবে? 10^18 পর্যন্ত আমাকে এক্স্যাক্টলি অন রাখতে হবে। তার মানে এটার মধ্যে কিন্তু অফ হয়ে যাবে 10^9টা, ঠিক আছে? তার মানে এটা কি কোনোভাবে পসিবল যে এই এনের মান 10^18 মধ্যে রেখে আমি সব সময় এর মান আনসারের মান মানে অ্যাকুরেট আনসার আসবে না? আসবে না। তার মানে আমার এখানে থেকে 10^18 থেকে কিছু বেশি রাখতে হবে। এবং বেশি কত রাখবো? 10^18 যোগ আবার যদি 10^18 এত সংখ্যক যদি আবার বাল্ব রাখি তার মানে কত আসতেছে? 10^18, ঠিক আছে? এটা কিন্তু লংয়ের মধ্যে রাখা যায়, ঠিক আছে? লংয়ের মধ্যে রাখা যায়, তার মানে আমি কি করতেছি? আনসাইন কিন্তু 10^19 পর্যন্ত রাখা যায়, এই কারণে কিন্তু আমি আনসাইন লং রাখতেছি, ঠিক আছে? যদি আমি 2×10^18 দিতাম এখানে লং রাখতে হতো, ঠিক আছে? তোমরা 2×10^18 রাখলে এখানে লং রাখলে হবে, আনসার অ্যাকুরেট দিবে, ঠিক আছে? এখন আমি এখানে কেন এই কল ফাংশন, এটা কি কল ফাংশন হচ্ছে? ধরো এই যে আমি 100কে রুট করবো না, সেটাকে আমাকে স্কয়ার রুট না দিয়ে আমি SQRT স্কয়ার রুট না দিয়ে আমি একটা ফাংশন বানাইছি, ঠিক আছে? এখন কেন আমি স্কয়ার রুট না ইউজ করে আমি ফাংশন বানালাম? দেখো এই SQRT এটা আমার ফ্র্যাকশন ভ্যালু দেয়, ঠিক আছে? যদি আমি ধরো 199 দিলাম, এটা আমাকে দিবে কত? দিবে ধরো 200কে
99 দিলে এটাকে আমাকে ধরো 1.41067 এভাবে আমাকে ফ্র্যাকশন আকারে দিয়ে এটাকে আমাকে ইন্টিজার আকারে করে ফেলে আর কি, ঠিক আছে, সিল ভ্যালু করে ফেলে। এখন যখন বড় মান তুমি স্কয়ার রুট করবা, ঠিক আছে, 10 ধরো 18 সংখ্যক তুমি 10 সংখ্যক তুমি স্কয়ার রুট করবা, তখন কিন্তু ধরো এখান পর্যন্ত ধরো এখানে আসতেছে কত 10 এখানে ডট ডট দশমিক ডট ডট দিয়ে দেবে বা অনেক বড় সংখ্যা আছে ধরো 99999, সে কি করবে অ্যাকুরেট আনসার না দিয়ে এখানে এক বাড়ায় ফেলবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে অ্যাকুরেট আনসার দিবে না, স্কয়ার রুট ফাংশন এটা বড় মানের জন্য অ্যাকুরেট আনসার দিবে না, ঠিক আছে, যেহেতু ফ্র্যাকশন হিসাবে কাজ করে। ফ্র্যাকশন এরা সিল ভ্যালু মানে ফ্লোর ভ্যালু করার সময় যখনই এই অনেকগুলো সংখ্যা থাকবে দশমিক পরে, সে কি করবে এখান থেকে এক বাড়ায় ফেলবে আর কি, আনসার দিবে না। তার মানে এখানে সেফ জোন হচ্ছে আমাকে একটা ফাংশন বানানো, স্কয়ার রুট আকারে ফাংশন বানানো, ঠিক আছে, মানে যখন স্কয়ার রুট এটা মানে স্কয়ার রুট মান দিবে আর কি। এখন এটা কি করতেছি, স্কয়ার রুট যে এখানে আমি এখান থেকে ফাটাচ্ছি, ধরো মিড ভ্যালু হচ্ছে কত, ধরো 100, ঠিক আছে, 100-এর সাথে এই স্কয়ার রুট করে তারপরে 2 যোগ করতেছি মানে 102, ঠিক আছে। এখানে হচ্ছে 100-কে স্কয়ার রুট করলে কত আসে, 10 আসে, তার মানে আমি 12 দ্বারা চেক করতেছি, ঠিক আছে। এখন 12 আর 12 গুণ দিলে কত আসে, 144 আসে, যেটা 100 থেকে বেশি হয়ে যায়, তখন এক্স মাইনাস মাইনাস করবো, তার মানে হচ্ছে কত 11 এবং 11 গুণ দিয়ে ফেললে কত আসে, এই 100 থেকে বেশি হয়ে যায়, তার মানে আমার কত রাখতে হবে, তার মানে আবার এক মাইনাস করে ফেলতেছে, তার মানে আবার 10 গুণ 10 দিলে কত আসতেছে, 100 আসতেছে, ঠিক আছে। 100-কে 100 থেকে বড় না, তখন আমার এই লুপিটা কাজ করবে না, তখন জাস্ট এখানে এক্স মানে 100 পাঠাবে, ঠিক আছে। এটা কেন করতেছি, এটা বড় মানের জন্য 18-এর জন্য করতেছি, ঠিক আছে। যখন আমি এখানে স্কয়ার রুটের ফাংশন ইউজ না করার কারণে আমি এতগুলা টেস্ট মানে রং আনসার খেয়েছি আর কি, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এখানে এটা একটা টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারো, যখনই যদি স্কয়ার রুট করা লাগে তুমি এই ফাংশনটা ইউজ করবা, ঠিক আছে, গিটহাবে রাখতে পারো আর কি, ঠিক আছে। আর এখানে এটাতে কেন দিলাম আমি বললাম, আর এটা কমপ্লেক্সিটি কত হবে, কমপ্লেক্সিটি হচ্ছে যেহেতু আমি এখানে কত পর্যন্ত লুপ চালাইছি 10⁻19, ঠিক আছে, যা এটা হচ্ছে বাইনারি আছে, কমপ্লেক্সিটি কত log 2 of n, ঠিক আছে, এর মান হচ্ছে কত 10⁻19, যা হচ্ছে কত 10⁻19, সেটা হচ্ছে জাস্ট 63 বার চলবে আর কি, 63। আর টেস্ট কেস হচ্ছে কত, টেস্ট কেস 10⁻4 তাই ইজিলি সেকেন্ড অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে, যদি না বুঝো তাহলে আরও বলবা, ঠিক আছে। আর এখানে দেখো আমি বারবার চেক করতেছি এক থেকে মানে এন থেকে অতগুলা রুটগুলো পাক দেওয়ার পরেও যদি কে মান যদি বেশি হয় তখন আনসারটা আপলোড করতেছি, ঠিক আছে। যদি না বুঝো কমেন্ট সেকশন বললো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।